মাটকেল ঘাটা বাজার কেন্দ্রিক আজকের এই নির্বাচনী জনসভা মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্র নেতা তালা কলমার জনগণের হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণপ্রিয় ভাই অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, শরদীয় সভাপতি, সেনের পরিচালক, তার কাছে নিয়ে যেত পুলিশ ভাইরা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাই সব, আপনারা জানেন দীর্ঘদিন জনগণের আশা আকাঙ্ক্ষা বড়দিকে সত্যবঙ্গের পক্ষে, আরেক দিকে চাঁদাবাজ সন্ত্রাসীদের পক্ষে জাতি কোন পক্ষে রায় দিবে তার উপরে নির্ভর করে আগামী দিনের সমস্ত বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, সমগ্র বাংলাদেশের ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনাদের সামনে উপস্থাপন করেছে। শুধু উপস্থাপন করা নয়, অতীতের ইতিহাস 54 বছরের স্বাধীনতার যুগে 30 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, 15 বছরের ক্ষমতা বিএনপি, 9 বছরের ক্ষমতা জাতীয় পার্টি। তারা জাতিকে দুর্নীতি, সন্ত্রাস, দলীয় স্বতন্ত্রী ছাড়া অন্য কিছু দিতে পারে নাই। কিন্তু 1991 2001 সালে বাংলাদেশ জামাত ইসলামী জোরভাবে নির্বাচন করে 17 জনকে খেলছে, 2 জন মন্ত্রী পাওয়ার ফলে 3টি মন্ত্রণালয় পরিচালনার মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ এবং সততার পরিচয় সক্ষম হয়েছে। সুতরাং মানুষের অপপ্রচারে কান দেওয়া যাবে না। অনেক অপপ্রচার করে মানুষের কাছে ভোট চাওয়ার জন্য, পাওয়ার জন্য অতীতের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ক্ষমা চেয়েছে। কিন্তু আজকের করোনা তারা অমুসলিমদের নিরাপত্তা দিতে চায়, অথচ মাদ্রাস জ্ঞানের নির্মম ভাবে তাকে আঘাত করা হয়েছে, যাতে করে এদেশের অমুসলিমরা ভয় পেয়ে ভোট দানের ব্যাপ থাকে। সুতরাং এই মঞ্চ থেকে আমরা সকল মুসলিম ভাইদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে যাবেন। প্রতিরোধ এবং আপনাদের নিরাপত্তা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী দিবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাইকে ন্যায়ের পক্ষে দায়িত্ববান প্রতীকে ভোট দিই এবং হার পক্ষে ভোট দিই। এরা সমাজ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলার ঐতিহাসিক এই পাটকেল ঘাটা ফুটবল ময়দানে সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লার প্রতীকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কলরার কৃতি সন্তান, এই কলরার চালান জনমানুষের গণনন্দিত জননেতা যারা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, অন্যান্য অতিথি মন্ডলী, সালামাসী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকের এই তালা ফুটবল ময়দানকে
জল সমুদ্রে পরিণত করে দিয়েছে। সম্মানিত ভাইরা, পেরেছে আমাদের পরাজয় নিশ্চিত, তাই তারা এখন ফাউল খেলা শুরু করে দিয়েছে। এই ফাউল খেলার পরিণতি হবে আগামী 12 তারিখে তাদের নাম কার্ড থেকে ময়দান থেকে আউট করা হবে। এই কানাবাসী কি তার জন্য তৈরি আছে? আল্লাহর উপরে ভরসা রেখে আমি করোনার মেসেজ দিতে চাই, করোনায় আমরা লক্ষাধিক ভোটে আপনাদেরকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তোমরা পূজা করতে পারবে না, কিন্তু আমরা বলতে চাই স্বর্ণকারের দোকান করেছে কারা? এসব গুলো তাদের কাছে ছবি হয়ে রয়েছে, তারা তার জবাব সেদিন দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এতটুকু বলতে চাই, তারা এবং কলোরার মানুষ যেভাবে জেগে উঠেছে, শুধু এখানে নয় সারা দেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে আমাদের আমিরে জামাত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান আমাদের পরবর্তী 12 তারিখ পরবর্তী প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমিরে জামাতের কাছে উপহার দিতে চাই। এর জন্য আর মাত্র 3 দিন, আর মাত্র কয়দিন? এই 3 দিন আমাদের খাওয়া দাওয়া ঘুম সবকিছু বন্ধ করে আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব। এখন থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা ঘুম হারাম করে দিয়ে আমরা পাহারাদার হিসাবে দেখতে চাই। যেখানে এই প্রতিরোধ গড়ে তুলবে, যেখানে তারা হামলা করবে, সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এবং নির্বাচনের দিন যদি কোন ব্যক্তি নির্বাচনী এলাকায় বিশৃঙ্খলা করতে চায়, আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসবে, কারণ জনগণ তোমাদের আর ছেড়ে কথা বলবে না। তোমরা অনেক দেখিয়েছ, জনগণের সহ্য ধৈর্য সীমার বাইরে চলে গেছে। অতএব 12 তারিখ তোমরা সুন্দরভাবে আসো, আর যদি বিশৃঙ্খলা করতে চাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসবে। সম্মানিত ভাইরা, আমি আজকের অভিভূত হয়েছি। আমার তো মনে হয় আমার বোনেরা আসুন আগামী 12 তারিখের এই বিজয়ের মিছিলে সকলকে রক্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। নমস্কার জানিয়ে একটা দুটো কথা বলবো, যেহেতু আমি ভালো বলতে পারি না, ভালো বলতাম না, আর আপনাদের সমাজের কথা ভালো আমি বলতেও পারি না। আমি হিন্দু মানুষ, আমার বাড়ি মালদায়। 5ই আগস্টের পরে এই যে হিন্দু মন্দির রক্ষা করতে ছুটে আসছেন মুসলমান জওয়ান, এটা ভালো দেশ। এইভাবে একটা আমরা দেখেছিলাম, যেহেতু জামাতের কর্মী ভাইরা, শিবিরের কর্মী ভাইরা আমাদের মন্দির রক্ষা করেছিল, লাঠি দিয়ে লাইট দিয়ে প্রতিটা লাইট ওনারা পাউড়ি দিয়েছিলেন। আমার মায়েদের ইজ্জত রক্ষা করেছেন ওনারা। আমাদের বর্ডার বন্ধ ছিল, একদল আমাদের বর্ডার বন্ধ করে কলম শুরু দিয়েছিল, কিন্তু সেদিন আমাদের খুব ভয় হয়েছিল, মনে হয় বনের বাগে খাচ্ছে না, আমাদের মনের বাগে খাচ্ছে, এমন একটা দিন আমাদের ছিল। যাই ওই দিন আমাদের পাশে ছিল এই জামাত শিবিরের ভাইরা। ওই দিন যদি আমাদের পাশে না থাকতো, আমাদের রূপটাই ছিল খারাপ। এখন এর বিনিময়ে একটু ভোট দিতে হবে, এই তো ঠিক আছে। আমরা আমাদের তালা করোনার নয়নের মণি ইজ্জুতুল্লাহ ভাইকে আমরা দাড়ি ফটিকে ভোট দেব, আমরা হিন্দুরা ভোট দেব। আর আমাদের হিন্দুদের উপরে এই যে জামাত ধর্ম একটা সৎ আছে, নীতি ধর্ম, সততার ধর্ম। মুসলিম ধর্ম সততারই ধর্ম। তা আমাদের মনের বাগে কুড়ি করে খাচ্ছে। আজকে আপনারা শুনেছেন যে অনেকের ভিডিও দেখেন, অনেকের ফোনে দেখেন, 10 মিনিটে সম্ভবত জরুয়ার মধ্যে আমাদের একটা ছেলে আমাদের ভাইরে সাজা চাইছে এবং সেখানে মারধর করেছে। একটা মহিলা মেয়ে নিয়ে ডাক্তার ওখানে
ডাক্তার মহিন্দা যাওয়া তো দূরের কথা, সে নিজেই হাসপাতালে ভর্তি। এই জন্য এই সমস্ত জামাত ভাইদের উপরে, আমার কর্মী ভাইদের উপরে, আমার প্রধানদের উপরে আমরা যাতে হিন্দুরা নিরাপত্তা থাকতে পারি সেই ব্যবস্থাটুকু আপনারা করবেন। আর এই গাড়ি যাই হোক